এই যে ৬৬% লোক তারেক রহমান সাহেবকে সমর্থন করছেন, এটাকে ট্রল করে বলছে এই ৬৬% এর মধ্যে চাঁদাবাজ কত পার্সেন্ট আছে? ২ নম্বর হলো যে আমাদের দেশে যারা দখলবাজ, চাঁদাবাজ, তারপরে ছিনতাইকারী, মাস্তান, গুন্ডা, বদমাশ তারাও কি সরকারের ব্যাপারে খুশি? এই ৬৬% এর মধ্যে যদি এই সমস্ত লোকজন থাকে যে তারা মানে এই যে যারা সরকারের ব্যাপারে খুশি তাদের শ্রেণী কি? পেশা কি? কেন তারা খুশি? কি কারণে খুশি? এটা আমরা তাদেরকে প্রশ্ন করতে পারছি না। তারা যে এই ধরনের উত্তর দিচ্ছে। ফলে কি হচ্ছে এই যে সরকারের ট্রল হচ্ছে যে বিষয়গুলো নিয়ে যে এই সরকারের মানে কত কোটি মানুষ এই চাঁদাবাজির দ্বারা সাফারার মানে ভুক্তভোগী। আর কত লক্ষ লোক সারা বাংলাদেশে এই চাঁদাবাজির সঙ্গে জড়িত। এক ঢাকা শহরে কত চাঁদাবাজি রয়েছে। চাঁদাবাজির সঙ্গে সঙ্গে মাস্তানি, ছিনতাইকারী, কিশোর গ্যাং, ডাকাতি। এখন ডাকাতি তো রীতিমতো মানে কি যে অবস্থা চলছে ডাকাতির যার বলার মতো না। এখন যদি আপনি সন্তুষ্টির কথা বলেন, এই চোর, ডাকাত, গুন্ডা, বদমাইশ, চোরাকারবারি এরা যদি সরকারের কর্মে এই ৬৬% এর মধ্যে তারা সন্তুষ্ট থাকে, তাহলে তো জনগণের ১২টা বাজবে। সরকারের জন্য একটা লায়াবিলিটিস। কাজেই এই যে সার্বিক পরিস্থিতি মানে শীতকালের ওয়াজ গরমকালে যেমন মানায় না, এখন সারা দেশে যে যার মতো করে বিদ্যুৎ সমস্যার কারণে সরকারকে গালাগাল করছে। ব্যাংক বিমা পড়াতে শেয়ার মার্কেটে গিয়ে মানুষ হাপিত্তাস করছে। কোর্ট কাছারিতে গিয়ে মানুষ সরকারের ১৪ গোষ্ঠী উদ্ধার করছে। একটা ডেট পাওয়া যাচ্ছে না, একটা কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো সেই অবস্থাতে গিয়ে একজন এটা জরিপ করে দিল, ৬৬% লোক সরকারের কাজে সন্তুষ্ট, তারেক রহমানের কাজে সন্তুষ্ট। আর সরকারের যারা লোকজন তারা বগল বাজানো শুরু করলো এবং বলল যে দেখো 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 আমাদের চেয়ে আর জনপ্রিয় কে হতে পারে। আর এইভাবে যদি শেখ হাসিনা জমানার মতো এইগুলো চলতে থাকে তাহলে বুঝতে পারেন যে আমাদের ভবিষ্যৎ কোন জায়গাতে গিয়ে কিভাবে একটি কনক্লুশন অর্থাৎ উপসংহার তৈরি করবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।